ভিডিওতে যাকে ধাক্কা দিয়ে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হচ্ছে এবং যিনি ধাক্কা দিয়েছেন তারা সম্পর্কে চাচা ভাতিজা। ৮ মার্চ শনিবার দুপুরে রাম উপজেলার পতাকারকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানিয়েছেন, সাবেক ব্যাংক কর্মকর্তা সন্তোষ বড়ুয়া ও তার সৎ ভাই রণতোষ বড়ুয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্তোষ বড়ুয়ার জাপান প্রবাসী ছেলে শাওন বড়ুয়া তার চাচা রণতোষ বড়ুয়াকে ধাক্কা দিয়ে সেফটি ট্যাঙ্কে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হয়। কি সমস্যা কিও জাঙা ফদ্দে মানে হদ্দুর ফদ্দে হাই দাঁড়িয়ে দূর গোলা ফাই আই আদাল লই বড় শ্রদ্ধা করি আদাল আর লেখা হতো ওর হাস ও করিব আর হাস হারা করছো অনারে ঝগড়া দিন তো ও হদ্দা তুল্লা হতা হইতেছে মানে দমকি দিয়ে না ও শালাও আসিল আর গুলো সবসময় মানে হুমকি ধুমকি দেয় মানে আরে পরিকল্পিত আর কি ধাক্কা মারছি। ও জাপান থেকে আসছে আমাদেরকে মারার জন্য। এই অফুরগত ডাকে লগিয়ে আসামিরে ডাকে যখন লগিয়ে তারপরে হদা লই যাই এনে সুন্দর করে হতা হইয়ে হই বাদে তার পরিকল্পনা করি মানে তারা মারিবার চেষ্টা করছে, মারি ফেলাবার একবারে ইতার জিবে জাপান থাকে বড় ছেলে শাওন বড়ুয়া ইতা আইনে এই হতা হইব হয় ডাকি লই যায়, তারপর ঠাঙ্কির হাসে লই যায় ধাপ করে ধাক্কা মারি কি মারি ফেলাবার চেষ্টা করছে তারা। আমি এখানে কাজ করি মিস্ত্রি, আর আমরা ওদের সাইটে ভাড়া দিয়ে কাজ করতে হয়, আমাদের বাইরে প্লাস্টার করতেছি আর কি। ওনারা দুজন এসে আমাদেরকে বলতেছে তোমাদের কোম্পানিকে নিয়ে আসো, কাজ এখন একটু স্টপ রাখো, তোমাদের কোম্পানিকে নিয়ে আসো। আমি এসে এখানে দেখলাম উনি নাই, উনি বোধহয় বাজারে গেছিলেন। আমি ওনাকে ফোন করছি, ফোন করার পরে উনি আসছে, তারপরে ওনাকে ওখানে নিয়ে গেছি। ওখানে তারপরে যা তা কথা কাটাকাটি হয়েছে। এরপরে ওনাকে একজনে ধাক্কা দিয়ে সেফটি ট্যাঙ্কের পাশে নিয়ে গেছে। ওনার ছেলে মানে সন্তোষের ছেলে গিয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী। আমি ভিডিওটা দেখছি, কিন্তু ভিডিওর যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা তো কেউ থানায় আসে না, এবার তাদের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ দেওয়া হয় নাই। যদি তাদের বা তার পরিবার বা ক্ষতিগ্রস্ত পরিবার থেকে যে কেউ আসুক না কেন, যে কেউ যদি কোনো অভিযোগ পায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মাঝে জাপান প্রবাসী ভাতিজা শাওন বড়ুয়া তার চাচা রণতোষ বড়ুয়াকে ধাক্কা দিয়ে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়ার লোমহর্ষক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি রামুর সচেতন মহলের। নিউজ ডেস্ক, রামু খবর 24।